বিশাল আরব মরুভূমি, দপ্ত বালির প্রান্তরে এক দরবেশ নামাজ পড়ছেন। চারদিকে নিস্তব্ধতা, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। ঠিক তখনই এক বণিক দৌড়ে আসে, হাতে টাকা কড়ি। ভয় তার দস্যুরা লুট করে নেবে। দরবেশকে দেখে বণিক ভাবে, এই মানুষটার কাছে টাকাটা রাখলে নিশ্চিন্ত থাকা যাবে। দরবেশ শান্তভাবে টাকাগুলো লুকিয়ে রাখার জায়গা দেখিয়ে দেয়। বণিক স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর যখন বণিক ফিরে আসে, দেখে সেই দরবেশ আসলে দস্যুদের সর্দার। সে তখন ডাকাতদের সঙ্গে লুঠের মাল ভাগ করছে। এরপর যা ঘটল তা শুনলে আপনিও হতভম্ব হয়ে যাবেন। আসুন দেখি কি ঘটেছিল। বিশাল বালুময় প্রান্তর, আরব মরুভূমি। মরুপথে চলছে এক বাণিজ্য কাফেলা। সবাই খুব সাবধানে, সতর্ক হয়ে। কখন যে দস্যুর দল এসে হানা দেয় কেউ জানে না। বণিকরা তাই প্রতি মুহূর্তে সজাগ সচেতন। হঠাৎ মরুর বাতাসে ভেসে এলো দস্যুদের গলা। এবার আর উপায় নেই, লুটেরার দল ঝাঁপিয়ে পড়ল কাফেলার ওপর। চারদিকে হইচই, চিৎকার আর ছুটোছুটি। এক বণিকের সঙ্গে আছে অনেক টাকা পয়সা। তার মনে ভীষণ ভয়, যদি দস্যুরা পেয়ে যায় সব শেষ। সে তাড়াহুড়ো করে কোথাও টাকাগুলো লুকানোর জায়গা খুঁজছে। ছুটতে ছুটতে তার চোখে পড়ে একটি তাঁবু। সে এগিয়ে গেল তাঁবুর দিকে। ভেতরে একজন লোক গভীর মনোযোগে নামাজ পড়ছেন। পরনে চটের পোশাক, মাথায় পশমি টুপি, গলায় বিশাল জপমালা। নামাজ শেষে তিনি তসবিহ পাঠ করছেন। বণিকের মন ভরে গেল খুশিতে। সে ভাবল, এই তো এক আল্লাভীরু মানুষ, এর কাছে টাকা রাখলে নিরাপদে থাকবে। বণিক বলল, হে দরবেশ, আপনার কাছে আমার কিছু টাকা রাখতে চাই, দয়া করে নিরাপদে রাখবেন। দরবেশ শান্তভাবে বললেন, ওখানে রাখো। বণিক টাকাগুলো লুকিয়ে রেখে চলে গেল। কিছুক্ষণ পর দস্যুরা লুটপাট শেষ করে চলে গেল। বণিক প্রাণে বেঁচে গেছে। এবার সে টাকাগুলো ফেরত নিতে তাঁবুর দিকে ফিরে এলো। তাঁবুতে ঢুকেই সে দেখল দরবেশ বসে আছেন দস্যুদের সঙ্গে, লুটের মাল ভাগ করছেন। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। সে বুঝে গেল, এ তো দস্যু সর্দার। দরবেশ সেজে ডাকাত দলকে নেতৃত্ব দেয়। তুমি এখানে কেন এসেছো? আমি আপনার কাছে আমার টাকা রেখেছিলাম, ওগুলো নিতে এসেছি। নিয়ে যাও। বণিক টাকাগুলো তুলে নিল। কেউ তাকে থামালো না। সে হতবাক হয়ে চলে গেল। দস্যুরা বলল, আপনি ওর টাকা ফিরিয়ে দিলেন কেন? ওই লোকটা আমার ওপর ভালো ধারণা রেখেছিল। সে আমাকে বিশ্বাস করেছে। যেমন আমি আল্লাহর প্রতি ভালো ধারণা রাখি ও তার উপর নির্ভর করি, আমি তার সেই ভালো ধারণাকে সত্য প্রমাণ করেছি। আশা করি আল্লাহ আমার ভালো ধারণাকে সত্য করবেন। বণিক পথে যেতে যেতে ভাবল, এও কি সম্ভব? অথচ এটি শুধু সম্ভব নয়, এটি সত্য, নিরঙ্কুশ সত্য। একবার এক বাণিজ্য কাফেলা দস্যুদের হাতে লুট হলো। কাফেলার একজন সাহস করে দস্যুদের একজনকে জিজ্ঞাসা করল, তোমাদের কি কোনো সর্দার নেই? আছে। তাহলে তিনি এখন কোথায়? তিনি এখন নদীর ধারে নামাজ পড়ছেন। এখন তো নামাজের সময় নয়, তিনি নফল নামাজ পড়ছেন। তিনি খাওয়া দাওয়া করেন কখন? তিনি দিনে রোজা রাখেন। এখন তো রমজান নয়, তা ঠিক, কিন্তু তিনি নফল রোজা রাখেন। তারপর ওই লোককে দস্যুদের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। বণিক জিজ্ঞাসা করল, আপনি নামাজ রোজা করেন, আবার দস্যু বৃত্তিও করেন, এই দুয়ের মিল কোথায়? আপনি কি আল্লাহর কুরআন পড়েছেন? সেখানে একটি আয়াতে বলা আছে, দ্বিতীয় একদল নিজেদের পাপ স্বীকার করেছে এবং তাদের ভালো কাজের সঙ্গে মিশিয়ে দিয়েছে। দস্যু প্রধানের এই উত্তর শুনে বণিক বিস্মিত হয়ে গেল। সত্যি অবাক হওয়ার মতো। অন্তরে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, অথচ বাইরে ভয়ঙ্কর দস্যুবৃত্তি। একই সঙ্গে দরবেশ ও দস্যু। এই বিস্ময়কর ব্যক্তির নাম ছিল
ফুজায়েল ইবনে আইয়াজ রাহমুল্লাহ। তিনি পরে বিখ্যাত সাধক ও আল্লাহ ভক্ত হয়ে ওঠেন। লুটেরা দলের নেতা থাকাকালীনও তার কিছু নীতি ছিল, যেমন কাফেলায় যদি কোনো নারী থাকতো তাদের উপর আক্রমণ না করার নির্দেশ দিতেন। কারো কাছে যদি সামান্য অর্থ থাকতো তা লুট করা হতো না। অনেক সময় লুটের মালপত্রের একটি অংশ কাফেলাবাসীদের ফিরিয়ে দেওয়া হতো। তিনি যৌবনে এক নারীর প্রেমে পড়েছিলেন। লুট করে যা পেতেন সবই সেই নারীর হাতে দিতেন, আর মাঝে মাঝে তার কাছে গিয়ে কেঁদে ফেলতেন। তিনি ছিলেন এক আশ্চর্য চরিত্রের মানুষ, প্রথমে দস্যু, পরে মহান সাধক।